শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। তোমাদের নিয়মিত শিক্ষক হিসেবে আনন্দকুমার শীল তোমাদের মাঝে আমি আজকে আবার উপস্থিত হয়েছি। আমি আনন্দকুমার শীল, সহকারী শিক্ষক, 30 নং বলুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরুর আগে আমরা একটু ছোটোখাটো একটু কবিতা আবৃত্তি করতে চাও? তোমরা নিশ্চয়ই করতে চাও। তো বন্ধুরা, আজকে তোমাদের চতুর্থ শ্রেণীতে একটি কবিতা তোমরা পড়ে এসেছো। সেই কবিতাটি আমি তোমাদের মাঝে কয়েক লাইন আবৃত্তি করতে চাই বা পড়তে চাই। তোমরা রেডি আছো তো? হ্যাঁ, নিশ্চয়ই রেডি আছো, তাই না? তোমরা পড়েছো সুফিয়া কামাল, একজন স্বনামধন্য কবি আমাদের বাংলাদেশের। তার কবিতা মোদের বাংলা ভাষা, তাই না? মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। কেমন হয়েছে বন্ধুরা? কবিতা কিন্তু আমি আর আগাবো না। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য তোমাদের সময়, এই সময় চ্যাপ্টার থেকে আমি তোমাদের মাঝে আগে একটি ক্লাস নিয়েছি। আজও সেই সময়ের উপরে একটি সংক্ষেপে একটু আলোকপাত করতে চাই। তো তোমাদেরকে শিখিয়েছিলাম ক্যালেন্ডারে সময় দেখে কিভাবে আমরা কোন মাস কত দিনে ইংরেজি ক্যালেন্ডারে শিখিয়েছিলাম। তা তো আমরা পারি, আমাদের আঙুল গুনে তোমরা পারো। সেই ধারাবাহিকতায় আমি আরেকবার ঝালাই করে নেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। দেখো, এই যে উপরে যে উঁচু জায়গা আছে আমাদের এই আঙুলের গোড়া, উঁচুর উপরে যেটা পড়বে সেই সব মাসগুলো হবে 31 দিনে, এবং নিচুগুলোতে যেগুলো পড়বে সেগুলো হবে 31 দিন ছাড়া। তবে হ্যাঁ, এই তার মাঝে একটি ব্যতিক্রম আছে, সেটা ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটি সাধারণত 28 দিনে হয়। ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। তবে প্রতি চতুর্থ বছরে বা 4 বছর পর পর, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তা তোমাদের আমি শিখিয়েছিলাম। এখন তোমাদেরকে সেই জন্যই আমি বলতে চাই, ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, সেই সালকে বলে অধিবর্ষ। আজকে ক্লাসের শুরুতে আমি প্রথমেই তোমাদের আমি অধিবর্ষ নিয়ে আলোচনা করতে চাই। দেখো, অধিবর্ষ, অধিবর্ষ। আচ্ছা, অধিবর্ষে আমাদের ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। এর সঙ্গত কারণ আছে, তোমরা পরবর্তীতে যখন বড় শ্রেণীতে যাবে তখন তোমরা কারণটা জানতে পারবে। তো এই অধিবর্ষটা ফেব্রুয়ারি মাস হয়, এই অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে। ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাস 29 দিন এবং অন্যান্য যে মাসগুলো সে যথারীতি একই রকম থাকবে। এখন আমরা যে কোনো সাল দেখে কিভাবে আমরা অধিবর্ষকে নির্ণয় করতে পারি বা অধিবর্ষ নির্ণয় করতে পারি তা তোমাদের আমি দেখাবো। অবশ্য আমি আগের ক্লাসে একটু দেখিয়েছিলাম। দেখো, মনে করো 2012 সাল, 2012 সাল অধিবর্ষ কিনা তা যাচাই করো। হ্যাঁ, অধিবর্ষ নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি একক এবং দশকের অঙ্কে দুইটি অঙ্ক শূন্য না থাকে তাহলে হবে ভাগ 4 দ্বারা। 4 দ্বারা যদি নিঃশেষ বিভাজ্য হয় তাহলে হবে অধিবর্ষ। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় বা অবশিষ্ট থাকে তাহলে হবে অধিবর্ষ নয়। তো আমরা একে দেখি, অধিবর্ষ পরীক্ষা করে দেখি। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, একের ভিতরে 4 যায় হলো কয়বার? 0 বার। বিয়োগ করলে 1, 12, 3 4 12। এখানে নিঃশেষে বিভাজ্য, তার মানে 2012 সালটি অধিবর্ষ। আর যদি এখানে যদি এরকম থাকে 2000 সাল, 2000 সাল, একে ভাগ করে দেখো একক এবং দশকের অঙ্ক। আমাদের শতকের অঙ্কের প্রয়োজন নেই, একক এবং দশকের অঙ্ক শূন্য আছে কিনা। একক এবং দশকের অঙ্ক শূন্য আছে বিধায় ভাগ হবে 100 দ্বারা। তো বন্ধুরা, 100 দ্বারা যেহেতু ভাগ হবে, এখানে 100 দ্বারা ভাগ করলে, সরি 400 দ্বারা, ভুল হচ্ছে আমার, 400 দ্বারা ভাগ। 400 দ্বারা ভাগ করলে যদি মিলে তাহলে হবে অধিবর্ষ। 0 0 0, 4 5 20, এটা হলো অধিবর্ষ। এই হলো আমাদের অধিবর্ষ নির্ণয়ের উপায়। কোনো সালে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা হবে অধিবর্ষ নয়। তো বন্ধুরা, তোমাদের এই সময় অধ্যায় থেকে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা বা সমাপনী পরীক্ষায় আমাদের কিন্তু 4 নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্ন থেকে থাকে। কত নম্বরের? 4 নম্বরের। অন্যান্য চ্যাপ্টার থেকে 8 নম্বরের, কিন্তু এখানে থাকবে 4 নম্বরের। 4 নম্বরের থাকবে কি? কাঠামোবদ্ধ প্রশ্ন এবং ছোট প্রশ্ন থাকতে পারে। এখন 4 নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্নটা কিভাবে থাকবে দেখো, আমি এই সম্পর্কে তোমাদের বইয়ের, তোমাদের পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠা যে একটি সমস্যা ছিল তোমাদের, দেখো সেটাকে আমি একটি কাঠামোবদ্ধ আকারে সাজিয়ে এনেছি। এটিকে আমরা আগে পড়ব, তারপর সমাধান করব। দেখো, একটি ট্রেন, তোমাদের পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠা 9, অধ্যায় 9 এর সমস্যাটি তোমরা খেয়াল করো। দেখো, একটি ট্রেন কোন শহর 11টা 45-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। এ থেকে আমি তোমাদের 2টি কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করেছি। 1525-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। আর ক্ষতে হলো ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট ভ্রমণ করলো। তো বন্ধুরা, এখন দেখো, আমরা এটিকে সমাধানের চেষ্টা করি। 2টি সমস্যা আমি এনেছি, প্রথমটা আগে আমরা করি। দেখো, সমাধানের ক এর সমাধানটা কত তোমরা পড়ে নিয়েছো নিশ্চয়ই। 15টা 25 মিনিটকে কি করব আমরা? 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা। এই 12 ঘন্টা সময়সূচিতে কিভাবে করব দেখো, ঘন্টা মিনিট
সরি, একটু জায়গা রাখবে তোমরা। ঘন্টা, মিনিট। আচ্ছা, ঘন্টা ছিল কয়টা? 15, আর মিনিট ছিল 25। 12 ঘন্টা করার সময় মনে রাখবে 12 ঘন্টা বিয়োগ, আর 24 ঘন্টা করার সময় 12 ঘন্টা যোগ। তাহলে আমরা কি করব? 12 ঘন্টা 0 মিনিট আমরা কি করব? বিয়োগ। বিয়োগ করলে কি হবে? 25 মিনিট। আর এখানে কি কত ঘন্টা হবে? কত ঘন্টা? 3 ঘন্টা। বিয়োগ করলে 3 ঘন্টা, অর্থাৎ 3.25 ঘন্টা। 3 ঘন্টা 25 মিনিট, সরি, 3 ঘন্টা 25 মিনিট। তো এখন আমরা এর সাথে আরেকটি সমাধান নিয়ে এসেছি। দেখো, এই ক্ষয়ের একটা সমাধান। ক্ষয়েরটা কি আছে? ট্রেনটি কত ঘন্টা কত মিনিট ভ্রমণ করলো। খ নম্বরে খেয়াল করো, ঘন্টা, মিনিট। আচ্ছা, সে পৌঁছালো কয়টায়? গন্তব্যে পৌঁছালো হলো 15টা 25 মিনিট, এবং শহর ত্যাগ করেছিল 11টা 50 মিনিট। এখানে বিয়োগ করতে হবে। দেখো, বিয়োগ করলে কি হবে মিনিটের ক্ষেত্রে? দেখো, 25 থেকে কিন্তু 50 বিয়োগ করা যায় না। এক্ষেত্রে আমরা এখান থেকে 1 ঘন্টা নিয়ে নেব। তার মানে 60-এর সাথে আগে 25 যোগ করব। যোগ করে এখানে আমরা 50 মিনিট বিয়োগ করব। তাহলে 5 3 35 মিনিট। 35 মিনিট। আচ্ছা, এখন কিন্তু আমরা এখানে 1 ঘন্টা নিয়ে নিয়েছি। সে 1 ঘন্টা এখানে যোগ হবে। 12 আর 11 আর 1 12, মানে 2 আছে কত? 3 হলে হবে 3 ঘন্টা 35 মিনিট। ট্রেনটি ভ্রমণ করলো 3 ঘন্টা 35 মিনিট। ট্রেনটি ভ্রমণ করলো 3 ঘন্টা 35 মিনিট। এখন আমরা আরেকটি সমস্যার সমাধান আমরা করব। দেখো, এটা হলো 12 ঘন্টা সময়সূচিতে রূপান্তরের সমস্যা। দেখো, কমল সাহেব মানে একজনের নাম 2012 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিলেন। তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন? মানে 2012 সালে পুরো ফেব্রুয়ারি মাসটা উনি ঢাকায় ছিলেন। তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন? তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন? তোমাদের সমস্যা সমাধানের আগে সমস্যাটি ভালো করে করতে হবে। বরাবরই আমি বলি, আজও বলছি। কমল সাহেব 2012 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিলেন। তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন? তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন? তো বন্ধুরা, এখন আমরা এই সমস্যাটিও সমাধান করার চেষ্টা করি, দেখি পারি কিনা। দেখো, ক নম্বরটা খেয়াল করো। ক নম্বর কি বলেছিলেন? এখানে দেখো 2012 সাল তোমাদের আমি দেখিয়েছিলাম। 2012 সালটি অধিবর্ষ, তাই না বন্ধুরা? এই জন্য অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে। এখানে আমাদের 2012 সাল অধিবর্ষ কিনা তা আমাদের আগে পরীক্ষা করতে হবে। 4 দ্বারা ভাগ করে 4 5 20, 1 এর মধ্যে 4 কয়বার যায়? 0 বার। 2 কেটে আনলে 12, 3 4 12। তাহলে
12 সাল অধিবর্ষ সুতরাং 2012 সালের ফেব্রুয়ারি মাস কতদিন? 29 দিন। এই 29 দিনকে আমরা এখন ঘন্টায় রূপান্তর করব। তিনি কত ঘন্টা দেখাইছিলেন, তাহলে এটাকে আমরা ঘন্টায় রূপান্তর করতে হবে। দেখো 29 দিন, এই দিনকে আমরা কি করব? ঘন্টায় রূপান্তর করব। ঘন্টায় একদিনে কত ঘন্টা বন্ধুরা? একদিন, হ্যাঁ, দিনে 24 দ্বারা গুণ। এখানে নোট দেবা, যেহেতু একদিন সমান 24 ঘন্টা। 4 নং 36-এর 6, হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, এক ঘরে 0, 9 দুগুণে 18-র 8, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6, 8 আর 1 9, কত ঘন্টা? 696 ঘন্টা। এই হলো আমাদের ক নম্বরের উত্তর। এবার আমরা করব গ নম্বর। তিনি কত সেকেন্ড? কত সেকেন্ড? তাহলে 696 ঘন্টা আমরা পেয়েছি, তাই না? এই ঘন্টাকে কম করব আমরা আগে মিনিট। কত দ্বারা? 60 দ্বারা গুণ। কেন গুণ হবে 60 দ্বারা? যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। 0 0 0, এক ঘরে 0, 6 6 36-এ 6, হাতে 3, 6 নং 54 আর 3 57, 7, হাতে 5, 6 6 36 আর 5 41, 41,760 মিনিট। এই মিনিটকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে রূপান্তর করতে হবে। দেখো কত? 41,760 মিনিট। 41,760 মিনিট। একে কি করব আমরা? 60 দ্বারা গুণ করব। যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো 0 0 দ্বারা গুণ, সবগুলো 0 হবে। এক ঘরে 0, 6 0 0, 6 6 36, 6, হাতে 3, 6 7 42 আর 3 45-এর 5, হাতে 4, 6 6 8 10-এর 0, হাতে 1, 4 4 24 আর 1 25, এত সেকেন্ড। এই সেকেন্ড হবে আমাদের 6 নম্বরের উত্তর। কি তোমরা কি সবাই খাতায় নোট করে নিচ্ছ? তো খাতায় নোট করে নিবে এবং ভিডিওটি সুন্দর করে দেখবে। এরপরে আমি আমার ক্লাসগুলোতে যথারীতি তোমাদের জন্য একটি করে বাড়ির কাজ নিয়ে আসি। সেই বাড়ির কাজটি এখন দিব। তার আগে তোমরা এই সমস্যাটি সুন্দর করে দেখে নাও। আবারও এই গুণগুলো কিন্তু সঠিক করে করবে। এখানে গুণ চিহ্ন দিতে আমি ভুলে গেছি, গুণ চিহ্ন দিয়ে নেবে। তো এখন আমরা আমাদের বাড়ির কাজটি দিব। দেখো
তোমাদের সে যে অঙ্ক আমি আজকে করিয়েছি তার আলোকেই কিন্তু আমি দুইটি তোমাদের জন্য কি করেছি, বাড়ির কাজ এনেছি। দেখো এখানে কিন্তু দুইটি সমস্যা আছে, দুইটি কাঠামোবদ্ধ কোষে আছে। দেখো মিতা প্রতিদিন সন্ধ্যা 7:30টায় 7:30 মানে 7:30টায় পড়তে বসে এবং রাত 10:30টায় 10:30-এ ঘুমাতে যায়। ক 24 ঘন্টা সময়সূচিতে সে কয়টায় পড়তে বসে ও ঘুমাতে যায়। তোমাদের কিন্তু আগের সমস্যায় আমি করিয়েছি 12 ঘন্টা সময়সূচিতে। 12 ঘন্টা সময়সূচিতে হলে 12 বিয়োগ হবে, আর 24 ঘন্টা সময়সূচিতে হলো 12 যোগ হবে। সে মোট কত ঘন্টা পড়ে, এখানে কিন্তু মোট কথাটি আছে। তারপরে কিন্তু দেখো সে যেহেতু 7:30টায় বসে, 7:30-এ বসে, 10:30-এ ঘুমাতে যায়, 10:30 থেকে 7:30 বিয়োগ করলেই সে কতটুকু সময় পড়ে বা কত ঘন্টা পড়ে তা বের হয়ে আসবে। তো বন্ধুরা, এরপরে যে সমস্যাটি আমি দিয়েছি সেটি হলো রানা রাজীবের চেয়ে 2 বছরের বড়। আচ্ছা, 2 বছরে কত মাস? তোমাদের যেমন আমি এখানে ঘন্টা মাসে রূপান্তর করিয়েছি, সেইটা 2 বছরে কত মাস? 1 বছরে 12 মাস, তাহলে 2 বছরে কত মাস তোমরা নির্ণয় করবে। তারপর 2 বছরকে ঘন্টায় প্রকাশ করো। এখানে কিন্তু একটা কথা আছে, 2 বছরকে ঘন্টায় প্রকাশের সময় তোমরা যদি মাস থেকে করো তাহলেও তোমাদের পূর্ণ নম্বর পাবে। তবে তোমরা যদি সরাসরি বছর থেকে দিনে চলে আসো 365-তে গুণ করে, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধানটি সবচেয়ে পারফেক্ট হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যেতে হবে, তোমরা বছর থেকে দিনে আসার চেষ্টা করবে এবং এটাই হলো সবচেয়ে সঠিক উপায়। তো বন্ধুরা, এখানে আরেকটি কথা তোমাদের আমি না বললেই নয়, 12 ঘন্টা সময়সূচি আমরা কেন করি? 12 ঘন্টা সময়সূচি হলো, মনে রাখবে, রাত 12:01 থেকে রাত 12টার পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত হলে আমাদের 24 ঘন্টা বা একদিন। এখন রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আমাদের সকাল বলি আমরা বা পূর্বাহ্ন বলি, এবং পরের অংশকে বলি আমরা অপরাহ্ন। যখন আমরা নির্ণয় করি পূর্বাহ্নে নির্ণয় করলে আমাদের 12 ঘন্টা সময়সূচিতে যায়, এবং অপরাহ্নে বা বেলা 12টার পরে যদি আমরা নির্ণয় করি, যদি বলে যে বেলা 1টা, তাহলে 1-এর সাথে 12 যোগ করে 13টা। আর যদি বলি যে রাত 1টা, তাহলে কিন্তু 1টাই থাকবে। যদি বলে তাহলে কিন্তু ওখানে পরিবর্তন হবে না। এই হলো ব্যাপারটা। তো বন্ধুরা, তোমরা আগামীতে আবার একটি সুন্দর ক্লাস নিয়ে তোমাদের মাঝে আসবো। করোনাকালীন সময়ে এই সমস্যা দূর হয়ে যাবে। আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, বসন্তে নবান্নের উৎসবে, সোনার বাংলা ভরে উঠবে সোনা, পৃথিবী অবাক চেয়ে রবে। আমাদের সোনার বাংলা ভরবে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণও মুখরিত হবে তোমাদের পদচারণায়। এই প্রত্যাশা রেখে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সাথে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত হাত ধোবে এবং বাইরে গেলে কিন্তু মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ।